হ্যালো গাইস, আমি সুস্মিতা। তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ মহাশিবরাত্রি, তার জন্য একদম তৈরি হয়েছি বাবার কাছে যাব বলে। তো আজ হঠাৎই ইচ্ছে হয় যে আমি একটু ছোটো কাছারিতে পুজো দিতে যাব, আর শুভর কাছে বায়না করি যে চলো আমাকে নিয়ে যাবে। আর এই শাড়িটা তো তোমরা অনেকেই জানো, এটা আমার অনেক প্রিয় একটা শাড়ি। তো এই যে 5 রকমের ফল, সন্দেশ, ফুল, মালা, ধূপ সব কিছু একদম রেডি করে নিয়েছি। আর একটা ছোট বোতলের মধ্যে, মাজার বোতলটার মধ্যে নিয়ে নিয়েছিলাম জল। মা রেডি করে দিয়েছিল, আর ঘটও নিয়ে নিয়েছি, কারণ নিয়ে যেতে যেতে না হলে পড়ে যেত। তো ওই জন্য নিয়ে ব্যাগটার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে একদম বিকেলই একটু রওনা দিয়েছিলাম। আমার বাড়ি থেকে যেহেতু ছোটো কাছারির ডিস্টেন্সটা বেশ ভালোই, তো তাড়াতাড়ি না বেরোলে যেতে যেতে অনেকটাই সন্ধে হয়ে যেত, আর ওদিকে প্রচণ্ড ভিড়ও হতো। তো আবার ফিরে এসে যেহেতু মা বাবার সাথে একসাথে পুজো দিতে যাবো আমাদের পাড়ার মন্দিরে, তো তার জন্য একদম ছটপট বেরিয়ে পড়েছিলাম। তো শুভ পুজো দেবে না, আমি একাই যাব পুজো দিতে। তো গিয়ে দেখলাম সামনাসামনি, প্রথম বছর যেহেতু এসেছি, তো আমি জানতাম না যে এখানটা এরকমভাবে মেলা বসে। ছোট করেই মেলাটা বসেছিল, তবে নীলের বাতির সময় বেশ বড় করে মেলা বসে। আমার একবার ছোটোবেলায় এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপর ঝটপট করে পুজোটা সেরে নিই। ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। তো তারপরে বাইরে থেকেই বাবার দর্শন করিয়ে দিলাম তোমাদের। নীলের বাতিতে শুনেছি অনেকেই বাঘ নিয়ে আসে, কিন্তু এই শিবরাত্রিতেও যেরকমভাবে বাঘ নিয়ে বাবার কাছে অনেকেই আসে, তা এখানে এসেই জানতে পারলাম। তো তারপরেই ঠিক মন্দিরটার অপোজিটেই ছিল আরও একটা মন্দির, তো সেখানেও চলে যাই। এই মন্দিরটা আমি প্রথমবারই দেখলাম। তো ভিতরে গিয়ে দেখি এখানেও মা কালী রয়েছেন, ভোলে বাবা রয়েছে। তো ওনাদেরকেও প্রণাম জানিয়ে আমরা দুজন একটু বেলার দিকে রওনা দিলাম। তো আমি বললাম যে চলো, যে দুজনে মিলে একটু ঘুরে দেখে নিই যে কী কী দোকানপাট বসেছে। তো বেশ ছোটোখাটো অনেক দোকানপাটই বসেছিল। তারপরে এই যে লম্বা লাইনটা দেখছো, এটা হচ্ছে বাবার প্রসাদ দিচ্ছিল, তো আমিও নিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও আর করিনি। তো তারপরে দেখো এখানে কতগুলো ছোট ছোট দোকানপাট বসেছে। তো বেশ ভালোই লাগছিল, অল্প জায়গার মধ্যে ছোট্ট মতো একটা মেলায় বসে গেছিলো। তবে সন্ধ্যের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো তারপরে আর কি বাড়ির দিকে রওনা দিই, যে চটপট বাড়ি ফিরতে হবে। শুভ দেখাচ্ছিল ওখান থেকেই ওরা প্রথম ঘুড়ি ওড়ানো স্টার্ট করে। তো তারপরে চলে আসি ঘরের ঠাকুরকে একটু জল ঢেলে দিই। এটা হচ্ছে আমার ছোট্ট শিব। জন্মের পর থেকে এই ভোলে বাবাকে দেখেই আমি বড় হয়েছি। তারপরে চলে আসি আমাদের পাড়ার মন্দিরে। তো এখানে এসে দেখছি যে বাইরের থেকে গাজনের দল যাচ্ছে। কি ভাল লাগছিল, এই ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর সেজেছিল। তো তারপরে এই যে এই ভোলে বাবার কাছেই, এখানে শ্বশুরে আসার পর থেকে এনার কাছেই আমি পুজো দিই। তো চলে এসেছিলাম পুজো দিতে। তো তারপরে এটা সেই সময় যেখানে মা বাবার সাথে আমিও জল ঢালতে বসে গেছিলাম। একদম ছোটোর থেকেই, যেই থেকে উপোস করা ধরেছি যে না শিবরাত্রির উপোস করব, সেই থেকেই আমরা তিনজনে এইভাবে জল ঢালি। ঠাকুরমশাই বলছিল যে তুমি একটু এই উপরটা পরিষ্কার করে দাও তো ভালো করে। তো আমি ভালো করে একটু পরিষ্কার করে দিই। তারপরে আমরা তিনজনে ঠিক এইরকমভাবেই একসাথে জল ঢালি। প্রত্যেকটা বছর এভাবেই তিনজনে একসাথে জল ঢালি। তো তারপরে বাবাকে ভালো করে স্নান করিয়ে মালা পরিয়ে বাবার পুজো সম্পূর্ণ করি। তো আমি তো শিবরাত্রির উপোসটা এইভাবেই করি। আর সত্যি কথা বলতে 4 প্রহর মেনে আমি কোনো বছরই করে উঠতে পারিনি এখনও অবধি। মা বলে যে ব্রতের মধ্যে সবথেকে নাকি মহাশিবরাত্রির ব্রতই হচ্ছে কঠিন, কিন্তু কোনো বছরই আমি সেরকমভাবে 4 প্রহর মেনে পুজো দিতে পারিনি। উপোস করে নিজের মতো করে বাবার কাছে এসে পুজো দিয়ে যাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। মহাদেব সকলকে ভালো রাখুন। হর হর মহাদেব।